আল্লাহ রাসূল কি মাটির তৈরি না নূরের তৈরি? ফেরেশতার দাম বেশি না জিনের দাম বেশি? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কিয়ামতের মাঠের প্রথম যে স্টেজ, দুনিয়ার শেষ যে স্টেপ, এইটা হচ্ছে কবর বা আলমে বারজাখ। এখানে যে কয়েকটা প্রশ্ন হবে, এর একটি প্রশ্ন কি এরকম আছে যে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? তাই এখানে প্রশ্ন করা হবে, তুমি রব হিসাবে কাকে মেনেছ? আমরা রব বলতে তো মনে করি শুধু মসজিদের ভিতরে এসে যাকে মানবো তার নাম রব। ব্যাপারটা তা নয়। রব হচ্ছে আমার জীবনদাতা, তারপরে আমার পালন করনেওয়ালা, আমার জীবনের বিধি বিধান দেনেওয়ালা, আমার ভালো মন্দ করনেওয়ালা, আমার মানে নীতি নির্ধারণ সব জায়গায় যার আনুগত্য করব, যার ফর্মুলা মেনে চলবে, তার নাম হচ্ছে রব। সে রবকে সে প্রশ্নটা করা হবে, সে প্রশ্নের জবাবে আমি কি বলবো? আমি যদি মুখস্থ করে যাই, মুখস্থর ফলাফল জিরো। আমল করে গেলে মুখস্থ লাগবে না, এমনি মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ সুবহানাল্লাহ, চলে আসবে মুখ থেকে। এখানে আমরা ভাষাটা নিয়েছি। আমার রব অর্থ কি? রব অর্থ হচ্ছে যিনি রাজ্জাক, তিনি রিজিক দিয়ে থাকেন, তিনি রব। যিনি জীবন বিধান দিবেন তিনি রব। যিনি রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিবেন তিনি রব। যিনি আমার সমাজ, সংসার, মা বাবা, সন্তান, তারপর সম্পত্তির বন্টন নীতিমালা সবকিছু যিনি দেন তিনি হচ্ছেন আমার রব। আমি শুধু নামাজের ভিতরে রব হিসেবে আল্লাহকে মানলাম, বাইরে মানলাম না, তার মানে আমি রবকে পার্শিয়ালি মানে আংশিক গ্রহণ করলাম। সেই রব যখন আমি বলবো তুমি আমার রব, সেই রব বলবে না তুমি আমাকে এখন রব বলতে পারো, আমি এখন তোমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দিলাম না। সুতরাং যদি গোলামের স্বীকৃতি পেতে চাই, যদি আমি রবের রবুবিয়তকে স্বীকৃতি দিতে চাই এবং তাকে মান্য করতে চাই, তাহলে A to Z পুরাটাই করতে হবে। যে কথা বলছিলাম, আমরা রব বলতে শুধু আংশিক কিছু ধরে নিয়েছি। পুরাটা যদি মেনে নিতে পারি, তাহলে গোলাম যদি আল্লাহর হতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় ধন্য হয়ে যাবে। দেখুন, আমরা মনে করি অনেকেই যে কেউ মনে করি মুসলমান মানেই হতে হবে বড় একটা দাড়ি, বিশাল জুব্বা, মাথায় টুপি, তারপরে আরবিতে কথা বলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কখনো কথা বলেন নাই, কিন্তু এই ফতোয়া আজ পর্যন্ত কোনো আলেম দিতে পারেন নাই যে আরবিতে কথা বলা সুন্নাত। পেরেছেন কি? তার মানে আল্লাহ রাসূলের সবকিছু আপনার জন্য নয়। আল্লাহ রাসূলের জীবন বিধান, চরিত্র সবকিছুই আপনার জন্য সুন্নাহ নয়। আল্লাহ রাসূলের খাদ্য অভ্যাস কেমন ছিল জানেন? সারা মাস চলে গেছে, চুলার একদিন আগুন জ্বলেছে কি জ্বলে নাই, আমরা তো জানি এই ইতিহাস, নাকি? তার মানে আল্লাহ রাসূল যে খুব অভাবী ছিল ব্যাপারটা তা নয়। আল্লাহ রাসূলকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। ধন সম্পদ যখন আল্লাহ দান করতেন, তিনি আবার উম্মতের মাঝে বিলীন করে দিতেন, উম্মতকে সেটা হাদিয়া দিতেন, দান করতেন। এমন আছে আল্লাহ রাসূল খেতে বসবেন, সংসারে ধরেন 5 জন বা 7 জন সদস্য আছে, ধরেন 2টা করে বা 3টা করে খুরমা বা খেজুর ভাগের ভাগ করে খুরমা এবং খেজুর খাবেন অথবা পানি খাবেন। এর মাঝে আর একজন আসতেন, এক গরিব সাহাবা আসতেন, একজন সায়েল বা ভিখারি এসে হাত পেতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছুদিন না খেয়ে দিয়েছেন। অনেক সময় না খেয়ে থেকেছেন, এই কথা কি এসেছে? না খেয়ে থাকা সুন্নত। রোজা রাখা সুন্নত এক জিনিস, আর এমনি রানিং ডেতে বা নরমাল ডেতে আপনি বা দিনে না খেয়ে থাকবেন, এটা সুন্নত। এইটা কিন্তু শরীয়তের বিধান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন বেশ কয়েকটা, তার মানে আপনি 4-এর উপরে ওই পর্যন্ত বিয়ে করবেন, এটা আপনার জন্য সুন্নত? এটা হতে পারে? এই জন্য ইসলামটাকে বোঝার বিষয় আছে। আল্লাহ রাসূল যে মৌলিক নীতিমালা দিয়েছেন, এই মৌলিক নীতিমালার উপর ভিত্তি করে জীবনযাপন করার নাম হচ্ছে মুসলমান। একটা উদাহরণ দিই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে প্যালেস্টাইন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই জায়গাটারই নাম বলা হতো জেরুজালেম, তাই তো? যদি ভুল না বলে থাকি, এই জেরুজালেম যখন আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ করে জয় হয়ে গেল, এখন এই জেরুজালেমের যারা পৃথিবীর শুরু থেকে জেরুজালেম অত্যন্ত উর্বর ভূমি, এইটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা মানে প্লেস।
একটা গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এখানে। এটা মুসলমানদের কাছে পবিত্র, খ্রিস্টানদের কাছে পবিত্র, ইহুদিদের কাছেও পবিত্র, তিন ধর্মেরই পবিত্র স্থান। আমরা জানি কাবা, মক্কাতুল মুকাররমায় যে কাবা রয়েছে, আমরা যেদিকে আমাদের কেবলা বা কাবা বলে থাকি, এই কেবলা বা কাবার পূর্বে আমরা কিন্তু এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমে যেটা অবস্থিত, এই দিকে ঘুরে নামাজ পড়তাম। আমাদের কাছে এটা পবিত্র বিষয় না? এইটা যখন বেধর্মীদের কাছে ছিল, আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি ওখানকার গভর্নর, তিনি জয় করলেন। জয় করার পরে এখন ওখানকার যারা নেতৃস্থানীয় লোকজন আসছেন, এলিট পারসন রয়েছেন, হায়ার এডুকেটেড পারসন যারা রয়েছেন, এরা বলতেছে, আবু উবাদা একটা কথা আছে, আমরা আমাদের এই নগরীর দায়ভার তোমার কাছে দিতে চাই না, তোমাদের যে আমিরুল মুমিনিন আছে তাকে খবর দাও, আমরা এই দায়িত্ব, এই নগরী আমরা তার হাতে দিতে চাই, তোমার হাতে দিতে চাই না। তিনি খবর পাঠালেন, এ আমির আল মুমিনিন, আপনি মেহেরবানি করে জেরুজালেমে আসুন, জেরুজালেম আপনার কাছে তারা হস্তান্তর করতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভৃত্য বা দাস তার সঙ্গে রওনা করলেন। প্রায় 1000 কিলোমিটার দূর। আপনারা গুগলে যদি এই করেন, ওই যে ম্যাপ যেটা আছে, এখনো যদি সার্চ দিয়ে দেখেন যে মক্কাতুল মুকাররমা বা মদিনা থেকে জেরুজালেম যাবেন আপনি, কত কিলো দেখাবে? প্রায় 1000 কিলোমিটার দূরত্ব আছে। এই 1000 কিলোমিটার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর উটের পিঠে বসে থাকবেন, আর ভৃত্য বা দাস সে রশি ধরে টানতে টানতে আসবে। এটা বড় বেমানান ওমরের জন্য। ওমর বলতেছে, ভাই এখানে খলিফা বা আমি প্রেসিডেন্টগিরি আমি দেখাতে চাই না, আমি মানবিক হতে চাই। একটু সময় আমি উটের পিঠে বসবো, তুমি রশি ধরে টানবে, আর একটু সময় আমি উটের রশি ধরবো, তুমি উটের উপরে উঠবা। কিছুটা সময় প্রথম দিকে উনি বিব্রত বোধ করছিলেন এবং বলতেছিলেন, আমিরুল মুমিনিন, এটা কি করে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার পরে কোন নবী রাসূল নাই, যদি কোন নবী বা রাসূল দুনিয়া আসতো সেটা ছিল ওমর। আপনি আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মাহবুব একজন বান্দা, আমি এটা করতে পারি না। ওমর বলতেছে, এই কারণেই তো তোমাকে করতে হবে, আমি আদেশ করছি, তুমি উটের উপরে ওঠো। এইভাবে যাচ্ছে যাচ্ছে পালাক্রমে যখন জেরুজালেমে পৌঁছে যাবেন, ঠিক তখনই আল্লাহর কি মহিমা, ওমরের ভাগ্য ভাগে পড়লো, তিনি উটের রশি ধরবেন। আর যিনি কৃতদাস বা ভৃত্য, তিনি বসবেন উটের উপরে। এখন তে তো লাফ দিয়ে নেমে পড়েছে নিচে। বলতেছে, আমিরুল মুমিনিন, এখন হাজার হাজার মানুষ আপনাকে ইস্তেকবাল করবে, সুস্বাগত জানাবে, ওয়েলকাম করবে, আপনি দয়া করে উটের উপরে উঠুন। বলতেছে, মৃত্যু এটা সম্ভব নয়, আমি তো সেই আল্লাহকে ভয় পাই যে আল্লাহ আসমান জমিনের মালিক, আমি তো সেই আল্লাহকে ভয় পাই যে আল্লাহ আজকে আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, এটা সম্ভব নয়। তুমি উঠে, তোমার এখন সিরিয়াল উটের উপরে বসার, তোমার ওখানেই বসতে হবে, আর আমি রশি ধরবো। সত্যি হাঁটতে হাঁটতে নগরীতে ঢুকলো। ওখানকার যারা ছিল বেধর্মী, তারা প্রত্যেকে উটের উপরে যে বসা তাকে সুস্বাগত জানাচ্ছে। আর আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের যার নেতৃত্বে জয় হলো, তিনি এসে ওমরের হাত ধরেছেন। ওমর ভাই, আমিরুল মুমিনিন করলেনটা কি? জামা গায়ে দিয়েছেন তো একটা সিরা জামা, তাও তালি দেওয়া। উটের উপরে ওঠেন না, উটের উপরে উঠাইছেন ভিতরে, আপনি নেমেছেন নিচে। ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, ভিত্ত চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি। মনে পড়ে না কবিতাটা? তিমির রাতে উষারাজ ইশারাজার সুনিদুর মসজিদে, প্রিয় কারাহারা কার কান্নার মুখর এ বুকে আসিয়া বিধে আমিরুল মুমিনিন। সেই ওমর ফারুক কবিতাটা পড়ে দেখবেন, মজাই আলাদা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে আবু উবাদা ইবনে জাররাহ বলতেছে, ভাই ওমর করলেনটা কি? আপনার অর্ধজাহানের খলিফা ওমর তখন আবু উবাদা ইবনে জাররাহর হাত ধরে একটা ঝাঁকি মারলেন। হে আবু উবাদা, ভুলে গেছো আমার কি মর্যাদা আছে আল্লাহর কাছে, আমার কি মর্যাদা আছে দুনিয়া? আমি তো উটের দুধ বিক্রি করে খেতাম, আমি তো ছাগল চড়াইতাম। যতটুকু মর্যাদা আল্লাহ দিয়েছে এটা ইসলামের কারণে দিয়েছে। আমি ওমর ইবনুল খাত্তাবের কোন কৃতিত্বের ভিতরে নাই। যতটুকু সম্মান, যতটুকু ইজ্জত, যতটুকু আজমত, যতটুকু ভালোবাসা আল্লাহ দুনিয়া আমাদের দিয়েছে, তোমার এবং আমার সবটুকু আল্লাহ ইসলামের কারণে দিয়েছে। সুতরাং আমি ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবের কোনো মূল্যায়ন আমার কাছে নাই।
এই কথোপকথন শুনে ইহুদি মানে খ্রিস্টান এবং ইহুদি যারা ছিল এরা বলতে আল্লাহু আকবার, এই জন্যই তো খলিফাতুল মুসলিমিন। আমরা আমাদের কিতাবে পড়েছি যে এরকম আদর্শবান একজন যুবক, আদর্শবান একজন মানুষ যে খলিফাতুল মুসলিমিন হবে এবং তার হাতে জেরুজালেমের দায়িত্ব আমরা অর্পণ করবো। আমরা পেয়ে গেছি আজকে, এবং সে রৌনকপূর্ণ কোনো পোশাক পরে আসবে না, জরাজীর্ণ একটা পোশাক পরা থাকবে। আসলে তো সবই মিলে গেল মুসলমান। এটা হচ্ছে আপনার আমার ইতিহাস। আজকে আমরা একটা ইউনিয়নের মেম্বার হইলে 300 কোটি বা 30 কোটি টাকার মালিক, তার গুতার জ্বালায় আশপাশের মানুষজনের অবস্থা খারাপ। এই ট্রেডিশন ভালো নয়। আমি অর্থকে অবজ্ঞা করছি না, অর্থ অবশ্যই প্রয়োজন আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধনী লোক ছিলেন, এই জন্য তার নামের সাথে আমরা বলি উসমান গনি। গনি মানেই ধনী। এই ইসলামের একটা নীতিমালা আছে, আপনি অর্থ সম্পদ আর্ন করেন, উপার্জন করেন, এটা তো আল্লাহর আদেশ। ফাইদা কুদিয়াতুস সালাত, নামাজ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর রিজিক থেকে, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে তুমি হালালটা অন্বেষণ করো। এটা আল্লাহর কথা। সুতরাং আর এইটা অন্বেষণ করা বা আল্লাহর নীতিমালা, যাকাত দিতে হবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। এরপরে আপনি ইসলামের জন্য ব্যয় করতে থাকেন। অর্থ সম্পদ না থাকলে, এখন দেখেন গোটা বিশ্বে আজকে মুসলমানরা সর্বোচ্চ লাঞ্ছিত। আজকে মধ্যপ্রাচ্যের যেসব ইসলামিক নেতা নামে খ্যাত, আমরা যাদের অনেক নামে প্রশংসা করে অস্থির হয়ে বলছে, অধিকাংশ নেতার হাতে ছুরি, যে ছুরির কালার হচ্ছে সাদা, এই জন্য আমরা চোখে দেখি না। এরা ক্ষমতার মহে পড়ে। আজকে প্যালেস্টাইনে আমার মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছে, মা বোনেরা রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বোমার আঘাতে, বোমার ধোঁয়ার উপরে আমার কোটি কোটি সন্তানের লাশ উপরে উঠে যাচ্ছে। এইটা দেখে মুসলিম বিশ্বের রাষ্ট্র টনক নড়ছে না। কি জবাব দিবে তারা আল্লাহর কাছে? জবাব দেওয়ার ভাষা নেই। আজকে যদি জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে থাকতেন, তাহলে কি মক্কাতুল মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা চুপচাপ করে মসজিদে নববীতে ঘুমায় থাকতেন? অবশ্যই না। কি দায়িত্ব বর্তমান বিশ্বের মুসলমানদের, কি দায়িত্ব বর্তমান বিশ্বের যারা নেতা তাদের? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যখন প্রশ্ন, বান্দা আজকে অনেক দূরে চলে গেছে, এটা আল্লাহর ওয়াদা ছিল, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর হক। কিন্তু আমরা তো মুমিন হতে পারলাম না। আমরা একটা পোশাকটা বেছে নিয়েছি, মুখে একটু দাড়ি বেছে নিয়েছি, নৈতিক ভাবে কোরআন এবং সুন্নাহর কাঠগড়ায় যদি আমি দাঁড় করাই, মানদণ্ডে যদি বিচার করি, আমি অনেক দূরে চলে গেছি। আর যারা ক্ষমতা আছে তাদের তো কথাই নাই। ক্ষমতা টিকায় রাখার জন্য কি না করছে ওরা। আজকে সারা আশপাশ, জেরুজালেমের আশপাশে অধিকাংশ মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, আজকে ইহুদিদের বাবার ক্ষমতা নাই। আর একটা জিনিস, মুসলমানিত্ব থেকে দূরে কোথায় গেলাম, সমরস্ত্র অর্জন করা যে ফরজ, এটা মুসলমানরা কখনো মনেই করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো যুদ্ধে গিয়েছেন, সংখ্যায় কম ছিল, অস্ত্রে কম ছিল, সাহাবা কম ছিল, কিন্তু সমসাময়িক জিনিসে বা সরঞ্জামে কম ছিল না। ইহুদিদের মানে খ্রিস্টানদের বা ইহুদি বা বেধর্মী যারা যখন বদর, উহুদ, খন্দক, হুনাইন বিভিন্ন যুদ্ধ যখন যেভাবে হয়েছে, ওদের যদি ঘোড়া ছিল 20টা, আল্লাহ রাসূলের একটা ঘোড়া থাকলেও ছিল। ওদের উট থাকলে আল্লাহ রাসূলের একটা উট ছিল। ওদের অনেক তরবারি ছিল, আল্লাহ রাসূলের পক্ষে 2টি তরবারি ছিল। আর বাদ বাকি কি গুলো, খেজুরের ডাল ভেঙে আল্লাহ রাসূল হাতে দিয়েছেন, ধরো। সাহাবায়ে আজমাইন একবারও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগ দিয়ে তো পুরামান খেলাধুলা করে, এ নিয়ে কি করব? তারা আল্লাহু আকবার বলে খেজুরের বাগ দিয়ে আঘাত করেছে, কাফেররা কেটে দুভাগ হয়ে গেছে। আর ঈমানি শক্তি থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইতাআত থাকতে হবে, যেটা দুটেই আমাদের শূন্যের কোঠায় চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, 7 শ্রেণীর লোক কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া, আরশের নিচে ছায়া পাবে। প্রথমেই হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাচ্চা। তার মানে এক পাশে হজ চলবে, আর এক পাশে নর্তকী নাচাবে, বসে বসে দেখবে, এর নাম ইমামুন আদিলুন? প্রশ্নই আসে না। এক পাশে জেরুজালেম, এক পাশে প্যালেস্টাইনের মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে,
তাদের নিজেদের ভূমি ছেড়ে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর সব মুসলমানরা তাকায় দেখতেছে, বসে বসে দেখতেছি। এর নাম ইমামুন আদিলুন। ইসলাম বলতে কি বুঝি? কথা অনেক করা হয়ে গেল, কিন্তু কথা এটাই সত্য। এটা আমার কথা নয়, এটা কোরআন এবং সুন্নাহর নির্যাস থেকে যদি আমি বের করি, কথা এটাই। এবং ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে, রাষ্ট্র হাতে পাওয়ার পর কি করতে হবে সেটা ওমর দেখিয়ে দিয়েছেন। সিরাজামাগায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা স্বর্ণ অলংকার পড়েছে, বসে আছেন, ব্যাপারটা তা নয়। তিনি একটা কৃতদাস বা রাষ্ট্রের একজন কর্মচারী, তাকে উঠের উপর উঠাই দিয়েছে। আর আমরা কি করি? একজন সামান্য বিসিএস ক্যাডার, সামান্য এসআই, ওরে যদি স্যার না বলছে রিক্সাওয়ালা দাঁড় করায়, পিঠায়, কাম ছাড়া। রিক্সাওয়ালা যদি বলে না আমি আপনাকে স্যার বলতে বাধ্য নয়, আপনি হচ্ছেন রাষ্ট্রের কর্মচারী, আমি রিক্সাওয়ালা, তা থেকে আমি রাষ্ট্রের কর্মচারী না, আপনি আমার চেয়ে নর্মাল পজিশনে। দেখা গেল বেশি কথা বলছে, ও আর একজনের ডাক দিচ্ছে, এই দে 2 পুটলা গাঁজা ওর পকেটে ঢুকাই দিস না কেন? গাঁজা 2 টুপলা পকেটে ধরে ভিডিও করে সাইডে দিয়ে বিশাল অপরাধী বানায় সাইডে দিল, উনাকে স্যার বলা হয় না, অপরাধ হচ্ছে এইটা। এই হচ্ছে আমরা জাতি হিসাবে উন্নত। আমরা আমাদের স্তর বুঝি না, আমরা মানুষকে মানুষই মনে করতে জানি না। গরিব আর বড় লোক এটা মনুষ্যত্বের বিচার নয়, মানুষত্বের বিচার হচ্ছে, মনুষ্যত্বের বিচার হচ্ছে আদম সন্তান কিনা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সম্মান আল্লাহ দিয়েছেন। আপনি যখন এই মানুষকে অবৈধভাবে অসম্মানিত করবেন, কসম খোদার আপনি মুসলমান হিসাবে নিজেকে দাবি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইসলামের মৌলিক একটা প্রসঙ্গ, করতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু এই করলে জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা এরকম নয়। ফিকহুল মুআমালা, যারা পারিপার্শ্বিক জীবন ব্যবস্থা, এখানে যদি নিজেকে না শুধরায় নিতে পারি, আমি মুসলমানের দলভুক্ত হতে পারবো না। সুতরাং আমার নীতি, আমার নৈতিকতা, আমার আচরণ, আমার চলন, আমার বলন, তারপরে আমার কথাবার্তা, প্রত্যেকটা সহনশীল হতে হবে, প্রত্যেকের জন্য উদার হতে হবে, সম্মান দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।